তাহলে সেটা তো এই গুজব বা গুজবের পক্ষে কথা বলা, প্রোপাগান্ডা চালানো, সেগুলো তো মানে অনেক আগে থেকেই এই বিষয়গুলো যেমন আছে, যেটি যেমন আওয়ামী লীগ যেমন সরকার মানে আওয়ামী যেমন লীগ সরকারের সময়ও ছিল না যে এই নানান বিষয় নিয়ে গুজব ছড়ানো হতো। না, এই যে আপনার পদ্মা একটা সেতুতে জিনিস মাথা লাগবে আপনার ইত্যাদি ইত্যাদি আপনার গুজব তো একটা জিনিস তখনও আসতো, তাই আপনার না? একটা জিনিস ভুলে যাচ্ছেন। আমরা একটা জিনিস ভুলে যাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের প্রচারণা বা প্রোপাগান্ডা আর বর্তমান সময়ের প্রচারণা বা প্রোপাগান্ডা। বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানটা যে রক্তাক্ত ছিল, সেই রক্তাক্ত গণ অভ্যুত্থানে পুলিশ বুকের দিকে গুলি করে পুলিশকে দিয়ে মানুষ হত্যা করানো হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে রাইফেল তুলে দিয়ে মানুষের দিকে সুনির্দিষ্ট করে গুলি করিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আমরা এই তুলনাটা ভুলে গিয়ে বলি যে আগেও তো এরকম ঘটনা ঘটেছে, মানুষ তো আগেও হত্যা হয়েছে, না, নিশ্চয়ই মানুষ তুলনা করা আগেও। যাবে না, না না, গোলাম মুর্তজা। শেষ করি আমি, আপনি হ্যাঁ। যেহেতু প্রশ্নটা করেছেন আমাকে ক্লিয়ার করতে হবে। তো এই যে আগেও হয়েছে আর এখন হয়েছে, আগে যে সমস্ত প্রোপাগান্ডার দিকে আপনি ইঙ্গিত করছেন সেই সমস্ত প্রোপাগান্ডার দিকে কিছু হয়তো প্রোপাগান্ডা থাকতো, তার অধিকাংশ অংশ মিথ্যা ছিল। ধরুন যে আল জাজিরা যে ডকুমেন্টারি তৈরি করেছিল, হুম। সব প্রধানমন্ত্রীর লোক এই যে ডকুমেন্টারি তৈরি করলো, এটা নিয়ে কি হলো? আমাদের এখানে প্রোপাগান্ডা চালালো হলো যে ওইটা ডকুমেন্টারি হয় নাই, ওইটা অনুসন্ধানী সাংবাদিকতা হয় নাই। আপনারাই টেলিভিশনে এই টকশো গুলো করেছেন, আমরাই সেই টেলিভিশনে গিয়ে কথা বলেছি। কি হয়েছে যে না, ওইটা ডকুমেন্টারি হয় নাই, ওইটার মধ্যে ডকুমেন্টারির মধ্যে যে ঘটনাগুলো দেখালো সেগুলো সত্যি না মিথ্যা, সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে আমরা আলোচনা করি নাই। ওইটা হচ্ছে প্রোপাগান্ডা, ওইটাও এখন হয় না, হুম। ওইটা এখন কেউ না, করে না, ওইটা সেটা নিয়ে আমরা সরকারের কেউ আলোচনা করে না। করেছি, কিন্তু সেটা না, খতিয়ে দেখার ওই সুযোগ হয় নাই। ওই সেটা কোনটা নিয়ে আমরা খতিয়ে আলোচনা করেছি গোলাম কোনটা মুর্তজা। খতিয়ে দেখার সুযোগ হয়নি মানে কোনটা? মানে বাংলাদেশে সেটা খতিয়ে দেখা হয় নাই, সেই অভিযোগগুলো যেগুলো না না, এসেছে আমি সেগুলো খতিয়ে নিয়ে কাজ দেখা নিয়ে করা কথা হয় নাই। বলছি না, আমি হ্যাঁ। খতিয়ে দেখা নিয়ে কথা বলছি না। জি। আমি কিন্তু বলছি সেটা আলোচনা বাংলাদেশে হয়েছে যে কেন মূল আলোচনা না, কন্টেন্টটা আমলে প্রোপাগান্ডা না হয়েছে। নিয়ে। আলোচনা না, হুম। প্রোপাগান্ডা হয়েছে। প্রোপাগান্ডাটা কি? প্রোপাগান্ডাটা হয়েছে যে ওটা ডকুমেন্ট, ওটার অনুসন্ধানী সাংবাদিকতা হয় নাই। ওইখানে যে বলা হলো যে জি জি। সেনাপ্রধান কোন প্রক্রিয়ায় দুর্নীতি হ্যাঁ। করেছেন, সেটা নিয়ে আমরা একটি কথা বলিনি। সুতরাং ওই প্রোপাগান্ডার সাথে এই প্রোপাগান্ডা আপনি মেলাতে পারবেন না। ভারতের মন্দির ভাঙা হয়েছে, সেই হুম। মন্দির ভাঙার ছবি ছবি কি বাংলাদেশে কেউ বলেছিল? সরকারের সংশ্লিষ্ট বা প্রোপাগান্ডা প্রোপাগান্ডা বলতে সরকারের বিরুদ্ধে যারা আমরা সমালোচনা করেছি, সরকারের শেখ হাসিনা রিজিউমের যে সমালোচনা করেছি, আমরা কি কেউ বলেছি ভারতের কোনো ভাঙা মন্দিরকে দেখিয়ে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? আমরা কি এরকম কোন চিত্র দেখিয়েছি? সুতরাং আপনি আগের রিজিউমের সঙ্গে এই রিজিউমের তুলনা করতে পারবেন না, কোনোভাবেই তুলনা করা যাবে না। একটা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল শেখ হাসিনা, বাংলাদেশের মানুষ তাকে হুম। ক্ষমতার পতন ঘটিয়েছে, বাংলাদেশের জি। মানুষ তাকে বাংলাদেশ একদম থেকে স্পষ্ট। বিতাড়িত করেছে। স্পষ্ট গোলাম মুর্তজা, এই জায়গাটা স্পষ্ট। আপনি বলছেন দুই রেজিমের মধ্যে কোনো সময় তুলনা করা যাবে না, এই জায়গাটা স্পষ্ট। কিন্তু প্রোপাগান্ডাগুলো কেন স্পষ্ট করা হয় না, আমি আসলে এই জায়গাটাই মূল প্রশ্ন করছিলাম, যে কত টাকা পাচার হলো আগের রেজিমে, কত টাকা কে পাচার করলো সেটিও স্পষ্ট করা যাচ্ছে না। চুক্তিগুলো কি হলো সেগুলোও খোলাসা করা হচ্ছে না। মানে এই বিষয়গুলো, কত মানুষ মারা আমি গেল সেই আবার বিষয়টি আসেন আমরা তুষার ডেডলাইন ভাই। মিস করছে, হ্যাঁ হ্যাঁ, সেই তুষার বিষয়গুলো কেন হচ্ছে না? আমি আসি তুষার গোলাম মুর্তজা, হ্যাঁ, আপনি তুষার আরেকটু ভাইয়ের কাছ বলবেন থেকে নিশ্চয়ই। ফিরে আসেন। আপনি এই যে প্রশ্নগুলো করলেন তার প্রতিটির সুনির্দিষ্ট জবাব আছে আমার কাছে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, একটু জি, সেটি শুনবো আমি। জনাব নিশ্চয়ই। আব্দুল মুর্তদ স্যার, আপনার কাছ থেকে একটু, আপনি কাদেরকে আসলে মনে করেন জুলাই, এখানে যেটি আসলে উপদেষ্টা বলছেন, আমি যার যেই ফেসবুক স্ট্যাটাস যে শুরু করলাম, যে তিনি বলছেন যে জুলাই বিপ্লবের, জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? আওয়ামী লীগ তো পালিয়েছে, আবারও পালানো মানে আরো পালাতে হবে দেশ থেকে। কাদেরকে, মানে আপনি কাদেরকে জুলাই বিরোধী শক্তি মনে করছেন, কাদের আসলে পালানোর প্রশ্ন উঠছে বলে উপদেষ্টা মাহফুজ আলম ভাবছেন? আপনি কি ভাবছেন আসলে? তার মনের কথা তো আর বলবেন না, আপনি কি ভাবছেন?